বিদ্যুতের চাহিদা মেটাতে এবং বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ কাজে লাগাতে নবায়নযোগ্য জ্বালানির বিকল্প নেই বলে মনে করেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে 10 দফা প্রস্তাবনা তুলে ধরেন তিনি। এগুলোর মধ্যে অন্যতম হল নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন নিশ্চিত করে মহা দুর্নীতির প্রকল্পগুলো আর নবায়ন না করা, নবায়নযোগ্য জ্বালানির মূল্য কমাতে সরকারি উদ্যোগে অনাবাদি খাস জমি ও চরাঞ্চলগুলোকে বাছাই করে ওপেন টেন্ডারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা, বিশ্বব্যাংকের অর্থায়নে জামালপুরের ইসলামপুরে 20,000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন এবং ডিজেল চালিত সেচের মেশিনগুলোকে সোলার পাম্পে রূপান্তরিত করা, পরিবেশ রক্ষা ও লুটপাট বন্ধে এসব প্রস্তাব জানান ব্যারিস্টার ফুয়াদ। কোম্পানিকে নবায়ন ফ্যাসিবাদীদের আমলে 34টা কোম্পানিকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন করবার জন্য নিবন্ধন দেওয়া হয়েছে। প্রায় প্রতিটা কোম্পানি হচ্ছে বিদেশি কোম্পানি। জ্বালানি উপদেষ্টা সবার কাজকে সাসপেন্ড করে দিল, স্থগিত করে দিল। আমরা বোধ করছি যে এই সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত। তারা যে পরিমাণ টাকা ইনভেস্ট করেছে, এখানে টাকা খরচ করে ফেলেছে, এই টাকা বাংলাদেশকে অবশ্যই করের টাকা থেকে, ট্যাক্স পেয়ারদের টাকা থেকে দিতেই হবে।